হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 20 মে মঙ্গলবার। দুপুর রেডি হয়ে আমি আর টুকাই কেক হাতে নিয়ে টোটো ধরে সোজা চলে গেলাম পোস্ট অফিস মোড়। সেদিন আমাদের কলেজ লাইফের একজন স্পেশাল মানুষের ছিল জন্মদিন। সেখান থেকে ফুল কিনে চকলেট নিয়ে আমাদের ডেস্টিনেশন চাঁখড়ে সবাই মিলে মিট করলাম। আবার বেশ খানিকক্ষণ এখানে বসেছিলাম আমি, অমৃতা, শ্রেয়সী, কৌশানী, শ্রীময়ী, ঋতশ্রী, টুকাই। এখানে বসে বসে আমাদের মেন টপিক ছিল যে দিদি কি ভাবছে। আমরা তো দিদিকে এখনো কেউ বার্থডে উইশ করিনি। আর এই যে বার্থডে গার্লকে রচনা নিয়ে চলে এসছে, আর বার্থডে গার্ল তো পুরো অবাক যে এরা কেউ আমাকে উইশ করলো না। বাট এখানে সবাই কি করছে একসাথে। এই রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো দিদি কতটা খুশি ছিল। আর আলাদা করে তো দিদির সঙ্গে পরিচয় করানোর দরকার নেই, কেন দিদিকে তো আগেই তোমরা ব্লগে দেখেছো। এই কিউট কেকটা আমি তিশাদির কাছ থেকে নিয়েছিলাম। তোমরা অ্যাজ অলওয়েজ জানো আমি প্রায় মোটামুটি কেক দিদির কাছ থেকেই নিই। আর সিয়াদির তো দারুণ পছন্দ হয়েছিল কেকটা। হ্যাপি বার্থডে সিজাদি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমাদের এইভাবে সাপোর্ট করতে দেখো। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। দিদি কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছে, শুধু খাইয়ে দেয়নি, সবাইকে মাখিয়েও দিয়েছে রীতিমতো। আমরা এখানে কেক মাখামাখি করেছি খানিকক্ষণ। আবার এখানে রচনা সবার জন্য কেকটা কেটে নিল। কেকটা এক কথা জাস্ট অসাধারণ খেতে ছিল। কিন্তু আমি দিদির ডিটেলসটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমাদের যদি কেকটা পছন্দ থাকে তোমরা দিদির সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তারপর যে সব কটার মাথার তার কেটে গেছে তোমরা বুঝতেই পারছো। আমাদের হাসি আর থামছিল না। কিন্তু সিয়াদি বলছে তোরা থাম, ওখানকার লোক তো সবাই আমাদের দিকে হাঁ করে জাস্ট তাকিয়েছিল। আমরা না দিদির জন্য বেলুনও কিনে নিয়েছিলাম, বাট সেটা ফোলাতে সবাই ভুলে গেছিলো। লাস্টে অমৃতা কেক কাটা শেষে দিদিকে বেলুনগুলো ফুলিয়ে দেয়। দিদির বেলুনগুলো পেয়ে কিন্তু দারুণ মজা পেয়েছিল। তারপর ওখান থেকে সবাই এক কাপ করে চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম রান্নাবাটিতে। যেহেতু পাশেই রান্নাবাটি, ওখানে দিদি নিয়ে গেছিলো আমাদের ট্রিট দেওয়ার জন্য, বার্থডে ট্রিট। সো ওখানে গিয়ে সবাই মিলে একটু ফটোশ্যুট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। ওখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, বাট আমাদের তো গল্পই শেষ হচ্ছিল না। তারপর চাউমিনটা জাস্ট এক কথায় দারুণ খেতে ছিল। 6:30টার দিকে সবাইকে টাটা বলে চলে এলাম বাড়ি। বাড়ি এসে দেখি আমাদের এই পাকু বুড়ি, উনি নিজে মেকআপ করে বসে আছে গালে ব্লাশ দিয়ে। কেমনি ব্লগটা একটা বৃষ্টি ভেজা রাতের সঙ্গে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।